Welcome students, welcome back to my online concrete technology classes. This is my third lecture in this series, that is for unit number 2. The name of the unit is properties and testing of cement. Okay, as we already have discussed the chemical requirements of different types of cement as per Indian standard. Now today we will talk about characteristics and use of cement according to grades. Okay, now we already know what is 33 grade. We already learned and I already taught in my earlier classes and lecture number 2. Now I am going to talk about characteristics and uses of cement according to grades. 33 grades. This cement has high workability and it is used mainly for mortar and in masonry work for plastering. 33 grade cement plastering এর ক্ষেত্রে ইউজ করা হয়. 43 grade, this cement has good workability and gives better surface finish and moderately sulfate resisting, and it has low chloride content and so does not cause corrosion of steel reinforcement. Okay, now uses. কোথায় কোথায় 43 গ্রেডের সিমেন্টটা ইউজ করা যেতে পারে? ইট ইজ ইউজড ইন প্রিকাস্ট অ্যান্ড প্রিস্টেস্ট কংক্রিট। প্রিকাস্ট এবং প্রিস্টেস্ট কংক্রিটের ক্ষেত্রে এগুলো ইউজ করা যেতে পারে। অ্যান্ড ক্যান বি ইউজড ইন রেডিমিক্স কংক্রিট। রেডিমিক্স কংক্রিট মানে হচ্ছে কন্ট্রোল কংক্রিট যেখানে তৈরি হয় বেসিক প্ল্যান্টে, সেখানে ইউজ করতে পারি। অ্যান্ড ক্যান অলসো ইউজ পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট অ্যান্ড আরসিসি ব্রিজেস, এইসব জায়গায় ইউজ করা যেতে পারে। অ্যান্ড ইট ইজ অলসো ইউজ ইন সাইলোস, চিমনিজ অ্যান্ড স্লিপ পাম্প কনস্ট্রাকশনস। ওকে, নাও 53 গ্রেড সিমেন্ট, এটা সবথেকে হাই গ্রেডের সিমেন্ট। এর স্ট্রেংথ 53 নিউটন পার মিলি স্কোয়ার বা 53 MPa 28 দিন পরে। অ্যান্ড দিস সিমেন্ট হ্যাজ লো ক্লোরাইড কন্টেন্ট অ্যান্ড মডারেটলি সালফেট রেজিস্টিং অ্যান্ড সেভ দ্য শাটারিং কস্ট ডিউ টু আর্লি রিমুভাল। মানে এ খুব স্ট্রেংথ খুব আর্লি দেয়, যেহেতু খুব হাই গ্রেডের সিমেন্ট এর স্ট্রেংথ অনেক বেশি হয়, সেই কারণে শাটারিংটা আমরা খুব আর্লি রিমুভ করতে পারি, শাটারিংটা কোনো এনগেজ থাকে না। Next, save shuttering cost due to early removal and due to high strength and surface area requirement is less. অল্প সিমেন্ট দিয়ে কিন্তু আমরা এই যে কোনো কাজ করতে পারি। ওকে, এই যদি 53 গ্রেডের সিমেন্ট ইউজ করি। অ্যান্ড ডিউ টু দিস সিমেন্ট কনস্ট্রাকশন বিকাম স্পিডি। অবশ্যই এটা যেহেতু খুব কম পরিমাণ সিমেন্ট খুব আর্লি রিমুভাল করতে পারছি, সেই কারণে কিন্তু এটা স্পিডি করা যায়। নাও ইউজেস, দিস সিমেন্ট ইজ ইউজড ইন কংক্রিট স্লিপার্স for LOS and for M25 and above grade concrete for precast concrete. যেখানে হাই গ্রেডের কংক্রিট দরকার সেখানে 53 গ্রেডের কংক্রিট কিন্তু ইউজ করা যেতে পারে। And it is used for industrial building, roads and runways. It is also used for pre-stressed girders, RCC bridges, lofty buildings and slip form construction. সব জায়গায় ইউজ করা যেতে পারে। ওকে, নাও টাইপস অফ টেস্ট অফ সিমেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টেস্ট অফ সিমেন্ট শুধুমাত্র পরীক্ষাতে থাকে 3 মার্কস, যে হোয়াট আর দ্য টাইপস অফ সিমেন্ট, এটাই 3 মার্কস থাকে। তাহলে কিন্তু তোকে এই ফ্লোচার্টটা কিন্তু লিখতে হবে, ফ্লোচার্টটা বানাতে হবে। টেস্ট অফ সিমেন্ট, নর্মালি দেয়ার আর 2 টাইপস অফ টেস্ট, একটা ল্যাবরেটরি টেস্ট, একটা ফিল্ড টেস্ট। এবার ল্যাবরেটরি টেস্ট কী করি আমরা, সেটা আমরা আগেও বলেছি, লেট আস রিপিট এগেইন। ফাইননেস টেস্ট, স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট, soundness test, setting time test. Setting time means initial setting time, final setting time. Compressive strength test, tensile strength test and chemical composition test. এতগুলো টেস্ট আমরা করতে পারি। ফিল্ড টেস্ট কী করতে পারি, কালার টেস্ট, প্রেজেন্স অফ লাম্পস, অ্যাডালটেশন রেট টেস্ট, টেম্পারেচার টেস্ট, ফ্লোট টেস্ট অ্যান্ড ডিট অফ প্যাকিং। এগুলো আমরা ফিজিক্যালি সিমেন্টের ব্যাগটা চোখে দেখে আমরা করতে পারি উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম ল্যাবরেটরি। ওকে, আর ল্যাবরেটরি টেস্ট ছিল আমাদের ল্যাবরেটরিতে ইকুইপমেন্ট বা টুলস প্ল্যান্টস ইউজ করে আমাদের করতে হয়। দিস ইজ দ্য 2 ক্যাটাগরিজ অফ টেস্ট নর্মালি ইজ ডান ফর সিমেন্ট। ওকে, নাও ফিল্ড টেস্ট। আমরা খালি চোখে সিমেন্টটাকে কীভাবে টেস্ট করব, দেখ এখানে লেখা আছে পরিষ্কার, ল্যাবরেটরি টেস্ট উইল বি ডিসকাসড সেপারেটলি। আমি তোদের আগেও বলেছি, আবার রিপিট করছি, ল্যাবরেটরি টেস্ট I have planned
to make separate video for each and every test which are in your syllabus. তোদের সিলেবাস অনুযায়ী প্রতিটা টেস্টিংয়ের আমি আলাদা করে ভিডিও বানিয়ে তোদেরকে প্রেজেন্ট করবো। ওকে, সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। সেক্ষেত্রে আমরা ডিসকাশন করবো ব্রডলি। ওকে, নাও ফিল্ড টেস্ট অফ সিমেন্ট। প্রথমে কালার টেস্ট। কালারটা তখন যখন দেখবি, কালারটা তখন দেখে মনে হবে কালার অফ দ্য সিমেন্ট শুড বি গ্রে উইথ লাইট গ্রিনিশ সাইড, দিস কালার শুড বি ইউনিফর্ম। তাহলে বুঝবো সিমেন্টটা ভালো। সিমেন্টটা একটু গ্রিনিশ ব্ল্যাকিশ থাকবে, গ্রিন মেশানো, তবে বুঝবো সিমেন্টটা ভালো। নেক্সট, প্রেজেন্স অফ লাম্পস। লাম্পস মানে হচ্ছে গুটি, আগেও বলেছি। লাম্পস মানে সিমেন্টটা শক্ত বা গুটি গুটি না হয়ে যায়। ডিউ টু দ্য ময়েশ্চার from the atmosphere, cement develops lumps, but it is not good for use that for constructions. Any bags which is delivered to the site which lumps should be rejected. বুঝবি কি করে লাম্পস আছে কি নেই বা শক্ত হয়েছে কি না? নর্মালি সিমেন্টের ব্যাগ যখন থাকবে তখন যদি তুই কোনাটা একদম যে ব্যাগের কর্নারটা যদি মানে থাম দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে যদি প্রেস করিস বা হাত দিয়ে মুঠো করে প্রেস করিস, তাহলে বুঝতে পারবো সিমেন্টের ব্যাগটা শক্ত আছে না নরম আছে। এটা ব্যাগটাকে না খুলে, আর ব্যাগটা খোলার পরে ব্যাগের মধ্যে হাত দিলে তখন তো আমরা বুঝতে পারবো সিমেন্টের মধ্যে লাম্পস আছে কি নেই, সেটা দেখে নিতে হবে আমাদের বিফোর ইউজিং সিমেন্ট। নেক্সট, অ্যাডাল্টারেশনটা কি? অ্যাডাল্টারেশন ওই অনেকটা সিমিলার টু লাম্পস। দিস টেস্ট ইজ পারফর্মড বাই ফিলিং দ্য সিমেন্ট উইথ ফিঙ্গার। আঙুলের মধ্যে বা তিনটে আঙুলের মধ্যে সিমেন্টটাকে নিয়ে ফিল করতে হবে। ইট শুড ফিল স্মুথ, এ মানে একদম মিহি, পুরো পাউডার, এর মধ্যে কোনো দানা থাকবে না। ওকে, হোয়েন রাফট বিটুইন দ্য ফিঙ্গার্স, যখন আঙুলের মধ্যে রাফ করবি, আঙুলের মধ্যে যখন নিয়ে চালাবি সিমেন্টটাকে, তখন কিন্তু রাফ কিন্তু ফিল হবে না। রাফ ইমপ্লাইজ দ্যাট দ্য সিমেন্ট ইজ অ্যাডাল্টেটেড, মানে সিমেন্টটা বয়স হয়ে গেছে। ওকে, next, cement test, temperature test. The test involves inserting the hand into the bag to check the temperature. সিমেন্টের ব্যাগের মধ্যে হাত ঢোকালে আমাদের টেম্পারেচারটা আমাদের দেখতে পাবো। ইট শুড বি কুল ইনসাইড, সিমেন্টের ভিতরে হাত দিলে গরম মনে হবে না, কুল মনে হবে। ইফ ইট ইজ ওয়ার্ম ইনসাইড দেন ইট ইন্ডিকেটস দ্যাট দ্য প্রসেস অফ হাইড্রেশন ইজ টেকিং প্লেস। যদি গরম হয়ে যায় সিমেন্টের মধ্যে, তাহলে কিন্তু হাইড্রেশন প্রসেস শুরু হয়ে গেছে, মানে সামহাউ ময়েশ্চার অ্যাবজর্ব করেছে সিমেন্টের ব্যাগটা, এবং তার ফলে সিমেন্টের ব্যাগের মধ্যে কিন্তু হাইড্রেশন স্টার্ট হয়ে গেছে, তার জন্য সিমেন্টটা কিন্তু ভালো না। নেক্সট, ফ্লোট টেস্ট। দিস টেস্ট কনসিস্ট অফ থ্রোয়িং সাম হ্যান্ডফুল অফ সিমেন্ট। এক মুঠো সিমেন্ট নিয়ে তুই জলের পাত্রের মধ্যে হোক বা জলের বাকেটের মধ্যে হোক, তুই যখন ছুরি মারবি তখন সিমেন্ট পার্টিকেলগুলো শুড ফ্লোট ফর সাম টাইম বিফোর সিঙ্কিং। ডুবে যাওয়ার আগে কিছুক্ষণ ভাসবে। কি বললাম? এক মুঠো সিমেন্ট জলের মধ্যে যখন তুই ছড়িয়ে দিবি তখন দেখতে পাবি সিমেন্টগুলো ডুবে যাওয়ার আগে জলের মধ্যে কিছুক্ষণ হলেও ভাসবে, তাহলে কিন্তু বুঝবো সিমেন্টটা কিন্তু ভালো আছে। নেক্সট, ডেট অফ প্যাকিং। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা খুব কমন দেখি থাকি। এটা বিভিন্ন ব্র্যান্ডেড সিমেন্টের বিভিন্ন জায়গায় লেখা থাকে। কোনো ব্র্যান্ড সামনে লেখা থাকে, কোনো ব্র্যান্ডের সাইডে, মানে তুই যে এই যে সিমেন্টের ব্যাগটা, বিড়লা শক্তি যে সিমেন্টের ব্যাগটা দেখানো হচ্ছে, যে ভার্টিক্যালি দাঁড় করানো আছে, ভার্টিক্যালি এই ডান দিকে তো বাঁ দিকে থাকতে পারে। এটাই যেমন দেখ WMY দেওয়া আছে। WMY মানে হচ্ছে W ফর হচ্ছে উইক, M ফর মান্থ, ইয়ার হচ্ছে ইয়ার। কোনো সিমেন্টে, যেমন আমি ব্র্যান্ড নামই বলে দিচ্ছি, যেমন মনে করি আল্ট্রাটেক কখনো ওই WMY এই ফর্মটা থাকে না, ওদের অনলি উইক থাকে। ধর বলা আছে উইক হচ্ছে 42, যদি এরকম বলা থাকে তাহলে আমাদের বুঝতে হবে 42 মানে হচ্ছে 4 সপ্তাহে 1 মাস, মানে 4 উইক মানে হচ্ছে জানুয়ারি, 8 উইক মানে হচ্ছে ফেব্রুয়ারি, 12 উইক মানে হচ্ছে তো মার্চ, এইভাবে করতে করতে আসতে হবে। 42 উইকস মানে হচ্ছে 10 মাস, মানে অক্টোবর কমপ্লিট, আর 2 উইক মানে নভেম্বরের সেকেন্ড উইকের সিমেন্ট হচ্ছে ওই সিমেন্টটা। 42 উইকস মানে এটাই বোঝায়। তাহলে স্ট্রেংথ অফ সিমেন্ট রিডিউসেস উইথ দ্য টাইম যত ইলাপস হবে সিমেন্টের স্ট্রেংথ তত কমবে। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু চেক দ্য ম্যানুফ্যাকচারিং ডেট অফ দ্য সিমেন্ট। সিমেন্টের ব্যাগের ডেট চেক করাটা খুব জরুরি। দ্য জেনারেল ফ্যাক্ট ইজ দ্যাট
দ্য সিমেন্ট শুড বি ইউজড বিফোর 90 days ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচারিং। আমরা সিমেন্ট কখনো 90 দিনের বেশি হলে সেই সিমেন্টটা কাজে লাগাবো না। ওকে, তাহলে সিমেন্টগুলো আমাদের যখন ইউজ করব তখন দেখে নেব সিমেন্টটার ডেট অফ ম্যানুফ্যাকচারিংটা কত, 90 দিনের মধ্যে হলে সেটাই আমরা করার চেষ্টা করব। নেক্সট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টোরেজ অফ সিমেন্ট। সিমেন্ট কীভাবে স্টোর করতে হবে অ্যাজ পার IS 4082। দিস ইজ এন্টায়ার থিংস টেকেন ফ্রম IS 4082। ওকে, IS 4082 আমাদের ডিসক্রাইব করে সিমেন্টের স্টোরেজটা কীভাবে করা উচিত বা কীভাবে করবো। দেখ এখানে গোডাউনটাকে দেখানো হয়েছে, গোডাউনটা কিভাবে আমরা তৈরি করব। এখানে দেখ গ্রাউন্ড লেভেলের উপর থেকে 2400 মিলিমিটার হাইট এবং সিমেন্টের স্ট্যাকগুলো বলা আছে 1400 মিলিমিটার, এবং এগুলো সব লোড বিয়ারিং ওয়াল হবে, ইটের তৈরি ওয়াল হবে। আর উপরে AC মানে অ্যাসবেস্টস সিমেন্ট আর GI শিট টিনের এনি কাইন্ড অফ ওয়েদার প্রুফ রূপ দিয়ে ছাদটা বানাতে হবে। এবং সিমেন্টের দেখ ম্যাক্সিমাম কত ব্যাগ সিমেন্ট রাখা যায় বলা আছে, ম্যাক্সিমাম 10 ব্যাগ সিমেন্ট ইউ ক্যান স্টোর, মানে একটার উপরে একটা, এইভাবে 10 ব্যাগ সিমেন্ট আর 1400 মিলিমিটার হাইট পর্যন্ত তুই সিমেন্ট রাখতে পারিস। ওকে, এই যে ABC এগুলো কত পরবর্তীকালে আমরা জানবো। ABC মানে হচ্ছে কি। তারপরে দেখ সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, সেকশনটা দেখি চল। সেকশনটা দেখ এখানে বলা আছে, দেখ ওয়াল থেকে বাদিক থেকে যদি দেখি আমরা, তাহলে দেখ 600 মিলিমিটার গ্যাপ দেখানো হয়েছে, ডান দিকেও 600 মিলিমিটার, বাঁ দিকেও 600 মিলিমিটার। দ্যাট মিনস ওয়াল ঘেঁষে সিমেন্ট রাখা যাবে না, ওয়াল থেকে 600 মিলিমিটার দূরে আমরা সিমেন্টের বস্তা রাখবো। এবং দেখ সিমেন্টের বস্তাগুলো নর্মালি 700 মিলিমিটার মতো লম্বা হয়, সেক্ষেত্রে আমরা দুটো সিমেন্টের ব্যাগ পাশাপাশি রাখতে পারছি স্ট্যাকের, এবং মধ্যে দেখ প্যাসেজ লেখা আছে, প্যাসেজটা 600 মিলিমিটার হবে, তারপর আবার দুটো ব্যাগ, এইভাবে কিন্তু সিমেন্টটা রাখতে পারি। ওকে, নাও এই যে প্রথমে আমরা দেখেছিলাম যে ABCD এগুলো কি, এগুলো এখানে দেওয়া আছে। এ হচ্ছে প্ল্যাঙ্ক, মানে এ মানে হচ্ছে দেখ যদি এটা কিন্তু আমরা দেখি আবার, এ মানে হচ্ছে প্ল্যাঙ্ক মানে তক্তা, তার নিচে কি থাকছে উডেন ব্যাটন। ব্যাটন মানে হচ্ছে যদি বাংলা ভাষা বলা হয় বাটাম, বাটানটা কথাটা ঠিক না, ব্যাটেন। ব্যাটনের উপরে তক্তা থাকছে মানে প্ল্যাঙ্ক থাকছে। ব্যাটনের নিচে কি থাকছে 150 ড্রাই ব্রিক্স, 150 mm থিক ড্রাই ব্রিক্স ইন 2 লেয়ার্স। একটা ব্রিকের থিকনেস থাকে হচ্ছে 75 করে, দুটো লেয়ার ব্রিক দেওয়া আছে। দেখ সিটা হচ্ছে ব্রিক, ওকে, এ হচ্ছে প্ল্যাঙ্ক, বি হচ্ছে ব্যাটন, সি হচ্ছে দুটো লেয়ারের ব্রিক। 75 into 2 150 মিলিমিটার পর্যন্ত আমাদের দিতে হবে। নেক্সট ডি হচ্ছে কনসলিডেটেড আর্থ মানে মাটি। তাহলে আলটিমেটলি কী দেওয়া হলো, মাটি কতটা থাকছে 150, 6 ইঞ্চি মানে হচ্ছে 150 মিলিমিটার মাটি, তারপরে 150 মিলিমিটার ব্রিক্স দুটো লেয়ারে, তারপরে ব্যাটন, তারপরে প্ল্যাঙ্ক। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তার উপর থাকে সিমেন্টের ব্যাগ। ওকে, and that also be covered with some plastic sheets, and this is the typical arrangements of cement go down. Okay, now precautions for storage of cement. কি কি প্রিকশন নেওয়া উচিত। সিমেন্ট should not be stored normally, যখন যেমন তেমন ভাবে সিমেন্ট কিন্তু রাখা যাবে না, সিমেন্ট রাখতে গেলে স্পেশাল কেয়ার ইউ টু টেক। There are some precautions to be considered in the storage of cement. সেগুলো কি কি, অ্যাটমসফেরিক ময়েশ্চার কন্টেন্ট, সিমেন্টের মধ্যে কিন্তু কোনো ময়েশ্চার কন্টেন্ট ঢোকাটা অ্যালাউ করা যাবে না। নেক্সট ডিউরেশন অফ সিমেন্ট স্টোরেজ, নেক্সট প্লেস অফ স্টোরেজ, নেক্সট অ্যারেঞ্জিং অফ সিমেন্ট ব্যাগস, নেক্সট উইথড্রল অফ সিমেন্ট মানে সিমেন্ট ব্যাগটা কীভাবে তুই বার করবি। ফার্স্ট আমরা আসি আলোচনাতে ময়েশ্চার অফ কন্টেন্ট অ্যাট প্লেস অফ স্টোরেজ। ময়েশ্চার কন্টেন্ট এখন থাকা যাবে না, ময়েশ্চার কন্টেন্ট মেন হ্যাজার্ড, বৃষ্টির জল আসতে পারে বা মাটির তলা থেকে জল আসতে পারে। দ্য ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ইনাফ ফর দ্য সিমেন্ট টু বিকাম ইউজলেস মেটেরিয়াল। তুই যে কোনো সিমেন্টকে তুই যদি খোলা জায়গায় রেখে দিস, বা খোলা জায়গাও দরকার নেই, মানে ছাদ আছে কিন্তু বাতাস আসছে আলো আসছে, সেটা রেখে দিলে সিমেন্টে কিন্তু সেটিং কিন্তু শুরু হয়ে যাবে। ইভেন ইট ইজ ভেরি হার্ড টু কিপ সিমেন্ট ফিট অ্যান্ড হেলদি ইন রেইনি সিজন মনসুন। বর্ষাকালে কিন্তু ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকে এয়ারে, সেই কারণে বর্ষাকালে কোনো একটা সিমেন্টের ব্যাগ খুলে রাখলে সেই সিমেন্টটা কিন্তু 7 দিনও টেকানো যায় না, কিন্তু লাম্প শুরু হয়ে যায়, সেটিং শুরু হয়ে যায়। ওকে,
The absorption of moisture from atmosphere will also depends on the quality of cement. If the cement is finely grained and very good in quality, then it will absorb moisture vigorously. Hence, extra care should be taken for this type of cement, and it is better used in the fresh stage. Okay, cemented storesটা একটা বিশাল factor, and in any case, if the exposed to atmosphere, the presence of moisture content is to be tested. If the moisture content is more than 5%, then it is not useful for the constructions. সিমেন্টের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট যদি 5% বেশি থাকে তা কিন্তু কনস্ট্রাকশনের জন্য কিন্তু উপযোগী নয়। নেক্সট, ডিউরেশন অফ সিমেন্ট স্টোরেজ। সিমেন্ট স্টোরেজে কতদিন রাখতে পারি আমরা, মানে ব্যাপারটা এমন নয় কিন্তু সিমেন্ট নিয়ে এসে অনন্তকাল ধরে স্টোর করে রেখে দিলি, তারপরে 2 বছর 4 বছর পরে সিমেন্টটাকে ইউজ করলি। করা যাবে না তা না, করা যাবে, কিন্তু তার স্ট্রেংথ অনেক কমে যাবে। ওকে, দিস ইজ ওয়াই ডিউরেশন অফ সিমেন্ট ইজ ইম্পর্টেন্ট। টাইম অফ স্টোরিং ইজ অলসো এ ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্টস দ্য সিমেন্ট, স্পেশালি ইটস স্ট্রেংথ। অবশ্যই স্ট্রেংথকে অ্যাফেক্ট করে। লঙ্গার টাইম থাকলে সিমেন্টের স্ট্রেংথ রিডিউসড হয়। আমরা কতদিন সিমেন্ট স্টোর করা যায় আমরা জানি, 90 দিন, অর্থাৎ 3 months ম্যাক্সিমাম উই ক্যান স্টোর সিমেন্ট। অ্যান্ড আমরা একটা চার্ট দেখি, চল লেট আস অবজার্ভ দিস চার্ট। দ্য পিরিয়ড অফ স্টোরেজ প্রথমটা দেওয়া আছে, নেক্সট হচ্ছে পার্সেন্টেজ রিডাকশন ইন স্ট্রেংথ, এটা 8 days। মানে আমাদের কতদিন সিমেন্ট স্টোর রাখলে তার কত পরিমাণে স্ট্রেংথ কমে যাচ্ছে। তাহলে পিরিয়ড অফ স্টোরেজ দেখ, যখন ফ্রেশ স্টেজে থাকে তখন কোনো স্ট্রেংথ রিডাকশন হয় না। 3 মাস বয়স হয়ে গেলে তার 20% স্ট্রেংথ রিডিউসড হয়ে যায়। 6 মাস বয়স হলে 30% স্ট্রেংথ রিডিউস হয়ে যায়। 1 year অফ সিমেন্টের বয়স হলে স্টোরের 40% রিডিউসড হয়ে যায়। 5 years হলে 50% রিডিউসড হয়ে যায়। দিস ইজ দ্য রিডাকশন পার্সেন্টেজ। And if the cement is stored for longer time and strength is found to be reduced, okay, and not good for construction. Okay, and next, place of cement storage. The bags of cement should not be stored in open place. আমরা এর আগে সিমেন্টের স্টোরে IS code 4082 দিয়ে আমরা পড়েছি। Preferably specially designed storage sheds are good for cement storage. They can be used for longer periods. ভালোভাবে স্টোর করলে একটু বেশি দিন রাখা যায়। দ্য মেন পারপাস অফ স্পেশাল ডিজাইন ইজ টু প্রোভাইড ওয়াটারপ্রুফ ফ্লোরস। আমরা যেভাবে পড়ছিলাম, মাটি 150 মিলিমিটারের, তারপরে 2 লেয়ারের ব্রিক্স, তারপরে ব্যাটনস, দেন প্ল্যাঙ্কস, তারপরে থাকছে সিমেন্ট ব্যাগ, দেন ইট উইল কাভার্ড বাই সাম প্লাস্টিক শিটস। ওকে, উইথ এয়ারটাইট ডোরস should be provided. There should not be any window, and proper drainage should be provided inside and outside shed to drain water in any case. In general, 1 bag of cement contains 50 kilogram of cement. I know, আমরা আগে জেনেছি 20 bags cement will require 1 cubic meter of store to store. মানে এক ব্যাগ সিমেন্ট ওয়েট 50 কেজি যদি হয়, তাহলে 1 cubic meter মানে হচ্ছে 1000 কেজি সিমেন্ট আমরা রাখতে পারছি। Based on this, dimension of the storage should are designed. Next, arrangement of cement bags. কি করে আমরা রাখবো, আমরা আগেও জেনেছি। উডেন প্ল্যাটফর্ম মানে হচ্ছে 150 থেকে 200, তার নিচে ব্যাটার্ন থাকছে, তার নিচে থাকছে তো 2 লেয়ার ব্রিক্স, আমরা অ্যাজ পার IS কোড আমরা দেখেছি। অ্যান্ড ইচ স্ট্যাক শুড নট কনসিস্ট নট মোর দ্যান 10 ব্যাগস। কোনো সিমেন্টের স্ট্যাক 10 ব্যাগের বেশি হবে না। সিমেন্টের স্ট্যাক মানে হচ্ছে একটার পর একটা বস্তা রাখা, আন্ডারস্ট্যান্ড? তাহলে একটার পর একটা বস্তা রাখা, এবং এগুলো রাখতে হবে কিন্তু ক্রসভাবে, মানে সবই যদি একভাবে রাখি তাহলে ধাক্কা দিলে সিমেন্টের পুরো স্ট্যাকটাই পড়ে যাবে। দেখ সিমেন্টটা কীভাবে রাখা হয়েছে, দেখ ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। জয়েন্টের সেন্টার থেকে পরের ব্যাগটা রাখা হয়েছে। ওকে, পরের ব্যাগটা একটা, মানে আমরা যখন ব্রিকের বন্ডিং করেছিলাম ঠিক যেভাবে ব্রিক ওয়ার্ক করেছিলাম, একটা স্ট্রেচারে রেখে পরেরটা হেডারে, ঠিক সেইভাবেই করা হয়েছে এই স্ট্যাকটা। এবং ম্যাক্সিমাম 10 ব্যাগ শুড বি স্টোর্ড। ওকে, অ্যান্ড ওয়াল থেকে 600 মিলিমিটার দূরে রাখতে হবে সিমেন্টের ব্যাগগুলোকে। ওকে, অ্যান্ড টু প্রিভেন্ট কোলাপস, হাই স্ট্যাক্স ক্রস অ্যারেঞ্জমেন্টস অফ ব্যাগস, যেটা আমি পড়ছিলাম যে আমাদের ওই স্ট্রেচার হেডার যে ফর্মে ব্রিক ওয়ার্ক করেছিলাম সেভাবে কিন্তু রাখতে হবে। এবং ম্যাক্সিমাম 10 ব্যাগস। ওকে, নাও উইথড্রল অফ সিমেন্ট ব্যাগস।
উইথড্রলের রুলস হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভস। যে সিমেন্ট ব্যাগটা আগে এসেছিলো সেটা আগে তোকে ডেলিভারি করতে হবে, যেটা পরে এসছে সেটা পরে ডেলিভারি করতে হবে। ওকে, আদারওয়াইজ সিমেন্টটা বয়স বেড়ে যাবে। When the time is using arrives, withdrawal of cement bags from stacks happens. The cement bags should be taken out in such a way that the bag first place in the storage shed should be withdrawal first. সেইভাবে তোকে স্টোর করতে হবে, তোকে পরবর্তীকালে আগের মালটা যাতে আগেই বাইরে যায়, পরের মালটা যাতে পরে যাবে, সেইভাবে তোকে সিমেন্টগুলোকে স্টোর করতে হবে। ওকে, নেক্সট, অ্যাডাল্টারেশন অফ সিমেন্ট। What is that? The process by which cement is made impure or inferior by the addition of improper substances like fly ash, stone dust, surki or lime, silt and clay is called adulteration of cement. Chance of adulterated cement being received at the site cannot be ruled out completely. Site স্টোর করলে সেখান থেকে অ্যাডাল্টারেশন চান্স থাকে, সেটা পুরোপুরি বাদ দেওয়া যায় না। ইফ দেয়ার ইজ এনি ডাউট দ্য সিমেন্ট ম্যানুফ্যাকচারার মাস্ট বি কন্ট্যাক্টেড। সিমেন্ট ম্যানুফ্যাকচারারকে বলতে হবে যে এই সমস্যাগুলো হচ্ছে। নাও দেয়ার আর মেনি ওয়েজ ইন হুইচ অ্যাডাল্টারেশন অফ সিমেন্ট ক্যান বি ডান। কী কী কারণে হতে পারে? ওকে, নাও লেট আস অবজার্ভ বাই মিক্সিং ফাইন পাউডার ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ যদি খুব বেশি পরিমাণে ইউজ করি তাহলে হতে পারে, অ্যান্ড ফাইন সিল্ট যদি মিক্সিং করি তাহলে হতে পারে, অ্যান্ড ভেরি ফাইন স্টোন ডাস্ট ফ্রম কোয়ারিস যদি আমরা মিক্সিং করি সেক্ষেত্রে হতে পারে, বাই মিক্সিং লাইম পাউডার হতে পারে, বাই মিক্সিং ওল্ড সিমেন্ট হুইচ হ্যাজ লস্ট ইটস স্ট্রেংথ। ওকে, এই কারণের জন্য কিন্তু সিমেন্টটা অ্যাডাল্টারেশনটা হতে পারে। ওকে, so this was all about for today's class, and next video we will start types of cement. Okay, and today up to this, thank you for watching video.